বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার এই রাজনীতিতে আসা দীর্ঘ 30 থেকে 35 বছর হচ্ছে। তো এই রাজনীতিতে মানে সুদিন দেখেছি, দুর্দিন দেখেছি, এবং আমি অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। কারণ 2014 সালের পর থেকে মানে মানে 1 ডজন মামলা, 1 ডজনের উপরে মামলা কিন্তু হয়ে গেল, মানে একই পরপর মামলাগুলো হয়ে গেল। এবং আমি দেখা গেল যে বাড়িতে ঘুমালেই আমার পুলিশ এসে ধরে নিয়ে চলে যায়। এইভাবে আমি কয়েকবার জেলে গেলাম। তো তারপরে আমি রাজনীতিতে মানে কখনো পিছু পা হয়নি এবং কখনো আওয়ামী লীগের সঙ্গে আতাত করিনি। কেন করিনি? কারণ আওয়ামী লীগ আমার প্রতিপক্ষ। আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমি জেলখানা যাওয়া বন্ধ করে আমার বন্ধ হয়ে যাবে, এটা কখনো না। আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মানে তার ভালো মন্দ দেখার চোখ আওয়ামী লীগের নেই। কারণ এই বাস্তব উদাহরণগুলো আওয়ামী লীগকে আমি দেখতে পেয়েছি। তো এই কারণেই কখনো আমি আওয়ামী লীগের সঙ্গে আতাত করিনি। আমি এই চ্যালেঞ্জ করতে চাই, যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছি, তাহলে তার সঙ্গে আমার মানে চ্যালেঞ্জ হবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তো সংগ্রামী উপস্থিতি, আমি নীতি আদর্শ নিয়ে দল করেছি। এবার দল আমাকে কি দিয়েছে এটা বড় কথা নয়, কিন্তু আমি দলকে কি দিতে পেরেছি এটা বড় কথা। তো এখানে আমি আমার পরিচয়, আমি ক্রসফায়ারের আসামি ছিলাম, এটাতেও কিন্তু আমি আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমার উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে আল্লাহ আমাকে অবশ্যই হেফাজত করবেন। তো আমি কখনো পিছু পা হয়নি। অনেকেই দেখি আমার সাথে বা আমার আশেপাশে অনেকেই দেখেছি যে সুবিধাবাদী কিছু লোক রয়েছে। কারণ মানে অসুবিধা হলেই সে ঘরে ঢুকিয়ে যান এবং সুবিধা পেলেই সে ঘর থেকে বেরিয়ে এসে বলে আমি হাম হয়েছি, আমি দলের সব কিছু করেছি, আর কেউ দল করেনি, আর কেউ দলের অবদান রাখেনি। এই ধরনের মানে কাজগুলো আমার চোখে পড়েছেন। তো সংগ্রামী উপস্থিতি, এই আমার ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরাই। আপনারা এটা নিয়ে ভুল বোঝার কিছু নেই এবং বিভিন্ন মানে মন্তব্য করারও কিছু নেই। কারণ জাস্ট আমার যেটুকু পরিচয়, এই পরিচয়টুকু দিলাম। কেন পরিচয় দিলাম? এই পরিচয় দেওয়ার পিছনে আমি আমার কথাতে কিন্তু আপনি পেয়েছেন যে এখন যারা হাম হয়েছে তাদের ক্ষেত্রেই এই কথাগুলো বলেছি।